একটা ছবি দেখুন, মালদার ছবি। বৃষ্টিতে একেবারে বেহাল প্রাথমিক স্কুল। অল্প বৃষ্টি আর তাতে রীতিমতো জল জমে গিয়েছে। কি অবস্থা দেখুন স্কুলের সামনে। স্কুলে নেই নিকাশির কোনো রকম ব্যবস্থা, তাই একেবারে পড়ুয়াদের হাঁটু পর্যন্ত জল। তারা কিভাবে পড়াশোনা করবে এই সমস্যার মধ্যে দিয়ে? স্কুলে জল জমায় স্বাভাবিকভাবেই পড়াশোনা ব্যাহত হচ্ছে আর পড়ুয়ার সংখ্যাও কমতে শুরু করেছে। মালদার বালাসাহাপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক স্কুলের ছবিটাই আপনাদের দেখাচ্ছি। কিন্তু মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি আশ্বাস দিচ্ছেন যে দ্রুত সমাধান হবে। দেখুন কিভাবে মিড ডে মিলের খাবার আনতে যাচ্ছেন পড়ুয়ারা। জলটি ঘোলা হয়ে গেছে, আমরা খেতে পারছি না এবং এইখান দিয়ে আমরা যাতায়াত করতে পারছি না। এই জলের জন্য স্কুল নোংরা হয়ে গেছে অনেক পরিমাণে। এখানে সাপ টাপও থাকতে পারে, গাছের নোংরা, তাই জন্য অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে এবং জলটা পাস হওয়ার কোনো জায়গা নেই যে বেরিয়ে যাবে, ওরকম কোনো সিচুয়েশন নেই। ওই রাস্তাতে একটা ছোট কালভার্টের মতো ছিল, ওই দিক দিয়ে নিচে নেমে যেত পুকুরে। ওই জায়গাটা এখন ভরাট হয়ে গেছে। কিভাবে ওটা বন্ধ হয়েছে আমরা ওটা জানি না। এখন সম্পূর্ণ জলই এখানে আটকে যাচ্ছে। মিড ডে মিলের ঘর দেখতে পাচ্ছেন, চারিদিকে জল। আজকে আবার পাম্প চালালাম, তো পাম্পে ওই ঘোলা জল উঠছে। যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি পঞ্চায়েতের সঙ্গে, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন। কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো, ওটা যেন উনি ব্যবস্থা করে দেন। ওখানে লোকাল অথরিটি উনি তো। স্কুলের কোনো সমস্যা যেন না হয়, বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয়, স্কুলটা ঠিকঠাক যেন চলে। আর এবার দেখাবো খাল। খালের মধ্যে পলি জমেছে, স্বাভাবিকভাবে জল নেই, ট্রলার কিভাবে চলবে? কাকদ্বীপের কালনাগানি খাল দিয়ে বন্দরে ঢুকতে পারছে না ট্রলার। কিন্তু এটা তো ইলিশের মরশুম, স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের কালনাগিনী খাল মুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত। কালনাগিনী খালের পাশেই কাকদ্বীপ মৎস্য বন্দর। সমুদ্র থেকে মাছ নিয়ে সহজেই বন্দরে যেতে পারেন মৎস্যজীবীরা, কিন্তু সেই সহজ পথই এখন বন্ধ। খালের মধ্যে পলি জমেছে, জলের দেখা নেই, তাই কাকদ্বীপের ট্রলার নিয়ে মৎস্য বন্দরে যেতে পারছেন না মৎস্যজীবীরা। এখানে ভাটার সময় ট্রলার ঢোকে না, এখানে টোটালি ফুল জোয়ার হলে তবে ঢোকে, নয়তো এই যে খাল যেভাবে ছিল এটা আস্তে আস্তে মাটি ভরে বন্ধ হয়ে যাচ্ছে। এখন ট্রলার এখানে থাকছে না, দুধারের চর এক জায়গায় হয়ে যাচ্ছে, মানে আর উঁচু হয়ে যাচ্ছে আর কি। মৎস্যজীবীদের দাবি, ভাটার সময় এমনিতেই কালনাগিনী খালে জল থাকে না, জোয়ারের সময় বুঝেই বন্দরে যাতায়াত করা হয়, কিন্তু সেটাও এখন হচ্ছে না, কারণ খালে তো জলই নেই, শুধুই পলি। ভাটার সময় ট্রলার ঢুকতে পারে না, বহুত কষ্ট হয়। চড়ার মধ্যে ট্রলার থেকে যায়, আবার ফুল জোয়ার আসলে তখন হারবারে ট্রলার ঢুকতে পারে। এটা ওই ডেজার্ট দিয়ে হয়তো মাটি কাটে যদি খালাটা বেশি করে যায়, তখন যাতায়াতের দিক দিয়ে সব ট্রলারদের সুবিধা হবে। বর্ষা শুরু হয়েছে, ইলিশের মরশুম, আর এখনই কাকদ্বীপ মৎস্য বন্দরে ট্রলার নিয়ে যাওয়ার উপায় নেই। সিজন হলে কি আমরা মানে কি এখন খালের আপ ডাউন করতে পারছি না, বিশাল অসুবিধা। জল টল ভালো করে ঠিক করে দিলে মুর্শিদি মানুষ ভালো উপহার হবে, মুর্শিদি সরকারের উপহার হবে। কালনাগিনী খালের ওপারে কাকদ্বীপ মৎস্য বন্দর। মৎস্যজীবীদের সুবিধার্থে বন্দরে নানা ব্যবস্থা, উন্নত পরিকাঠামোও আছে, কিন্তু কালনাগিনী খালে জল না থাকায় সবই যেন জলে যাচ্ছে। এই বন্দরটাকে ঘিরে প্রচুর লোকের রুটি রুজি আছে, অনেক বড় কল বা অনেক রকম আমাদের অ্যান্সিলারি যারা সব থাকেন তাদেরও বিজনেস জড়িয়ে রয়েছে, কিন্তু দিনের পর দিন এই বন্দরটা মজে যাচ্ছে। ড্রেজিং নিয়ে যে সমস্যার সমাধান হবে এটাও ভাবা যাচ্ছে না। কাকদ্বীপ মৎস্য বন্দরে ট্রলার ঢুকছে না, তাই নামখানা মৎস্য বন্দরে চাপ বাড়ছে। ছোট জায়গায় অনেক ট্রলার জড়ো হওয়ায় দুর্ঘটনাও ঘটছে। বড় বিপত্তি এড়াতে দ্রুত কালনাগিনী খালের সংস্কারের দাবি করছেন মৎস্যজীবীরা। মৎস্য বন্দরটি মজে যাওয়ার কারণে সমস্ত পরিকাঠামো ঠিক থাকলেও কিন্তু মৎস্যজীবীরা এই ঘাটে জোয়ার না থাকলে ঢুকতে পারে না, এবং সেই কারণে গুরুত্ব হারাতে শুরু করেছে কাকদ্বীপের এই মৎস্য বন্দরটি। কবে প্রশাসন এই দিকে নজর দেবে সেই দিকে তাকিয়ে এই এলাকার মৎস্যজীবীরা। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।
এই ছবি তো একরকম, কিন্তু এবার হাসনাবাদের ছবি দেখাবো। খাল দখল করে বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে একের পর এক বাড়ি, আর ফলে স্বাভাবিকভাবেই খাল তো ছোট হয়ে যাচ্ছে। আর এই খাল লাগোয়া এলাকায় যেসব কৃষকরা রয়েছেন তারা পড়েছেন সমস্যায়। উত্তর 24 পরগনার হাসনাবাদ, এখানকার মুরারিশা গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে গিয়েছে চালতাবেড়িয়া খাল। এই খাল এলাকার জল নিকাশির বড় ভরসা, আবার খালের জলে অনেকে চাষ করেন। এমন গুরুত্বপূর্ণ খালই দখল হয়ে যাচ্ছে। এই দেখুন, খালের বুকে কংক্রিটের কাঠামো, তৈরি হচ্ছে বাড়ি। এভাবেই খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি, সংখ্যা 100 ছাড়িয়েছে। যাবো বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝেছেন, তার জন্য আমরা এই জায়গায় ছোট করে একটা ঘর বেঁধে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে থাকি। খালের ভিতরে প্রায় 50 ফুট 200 ফুট অন্তর একটা পাটা মারা আছে। সেই পাটায় অন্তত 200 করে খটা আছে। সুইচ গেটের গোড়ার থেকে তদন্ত করতে করতে আগা পর্যন্ত আসেন। যদি প্রয়োজন হয় আমার ঘরটাকে আমি তুলে নিয়ে নেব, আমি নিজেই ভেঙে নিয়ে নেবো। আমি তো করিনি, এই পড়েছিল খালের দ্বারা গরিব মানুষ বসেছে খালের দ্বারা জায়গা নিয়ে, কোথাও ভিটে বাড়ি তার নেই, জায়গা জমি কিছু নেই, গরিব বসেছে। এই খালের পাশে বিঘের পর বিঘে 3 ফসলি চাষের জমি। চাষের জন্য খালের জল বড় ভরসা, কিন্তু বেআইনি নির্মাণের জেরে খাল ছোট হচ্ছে, জল কমছে। এতে চরম সমস্যায় কৃষকরা। দুই সাইডে কয়েক হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, 3 ফসলি জমি, কিন্তু এই 10-12 বছর চাষিরা আর কোনো ফসলই করতে পারছে না। খাল দিয়ে জোয়ারের পানি আসেও না, যায়ও না। প্রত্যেকবারে চাষিরা মার খাচ্ছে, পাট বড় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আলু হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। নাকের ডোকায় এই কাজগুলো হচ্ছে, প্রশাসন এতে কোনো রকম কিছুই করছে না। দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা আছে, শুধু চালতাবেড়িয়া না, আমার সামনে কাঁঠাখাল আছে, সেখানেও একই জিনিস আছে। বামপন্থী যখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল, ভোটের স্বার্থে এদেরকে ব্যবহার করে এই সমস্ত জায়গায় এদেরকে জায়গা দেওয়া হয়েছে। কিভাবে তাদেরকে সরানো যায় এবং সাথে সাথে তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায়, সমাধান বের করার চেষ্টা করছি। এখন দেখা যে কবে হয় এই দখল মুক্ত। যদিও মুখ্যমন্ত্রী অবিলম্বে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছে, তবুও এলাকার মানুষ বা কৃষকরা তাকিয়ে থাকবে যে কবে এই খাল সংস্কার হবে, কবে দখল মুক্ত হবে। হাসনাবাদ থেকে অনুপম সাহা রিপোর্ট, নিউজ 18 বাংলা। নদীর জল বাড়ছে, আর নদীর জল বাড়ার কারণে যাতায়াতে ভোগান্তি, সেই ছবিটাই আপনাদের দেখাবো। নদীর উপর তৈরি যে রাস্তা, দেখুন কি অবস্থা সেখানে। যে ছবি, নদীর উপর তৈরি রাস্তাতেই ঝুঁকিপূর্ণ যাতায়াত। ছবিটা দেখে কিন্তু কোনোভাবেই তা বোঝা যাবে না এত পরিমাণ জল বেড়ে গিয়েছে। দেখুন, বৃষ্টিতে কেটিয়া নদী, আর তাতেই জল বেড়েছে, দুর্ভোগ এলাকাবাসী। এটা পারাপারের খুবই একটা অসুবিধা। এটা মানে আমাদের রোজের যাতায়াত হয়, আমাদের একটা ব্রিজ হলে খুব একটা উপকার হয়। নদীর উপর দিকে রাস্তা তো? হ্যাঁ, নদীর উপরে রাস্তা আছে। এটা ব্রিজ ছিল আগে, ভেঙে গেছে, বাকি একটা ব্রিজ হলে এটা ভালো হয়। একটু আগে তো আরো জল বাড়া ছিল, হ্যাঁ, তখন তাহলে যোগাযোগ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আর এখন একটু কমেছে বলে মানুষের যাতায়াত তাহলে একটু মানে সুবিধা হয়েছে। যদি জল বাড়ে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, জল বাড়া হয়ে গেলে বন্ধ হয়ে যাবে যাতায়াত। পেরোলেন কিভাবে এদিকে? ঠেলে জল হয়ে গেছে রাস্তায়? প্রচুর জল হয়েছে, ভালোই জল হয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে রাস্তা করেছিল তো? হ্যাঁ, এবার কি করবেন রাস্তা যদি ভেঙে যায়? আমাদের পারাপারের যোগাযোগ গন্ডগোল হচ্ছে। আমাদের তো আরো মরণ তারও মরণ, আমরা মাঝখানে বসে আছি। এখন তাহলে জল যদি বাড়ে তাহলে তো যোগাযোগ বন্ধ হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তো রাস্তাটা করে দেওয়া হয়েছিল মানুষের পারাপারের জন্য। বর্ষাকাল এই রাস্তাটা আবার জলের উপরে ভেসে গেছে, জলটা কমলে আবার আমরা রাস্তাটা পঞ্চায়েত থেকে রিপেয়ারিং করে দেবো। আর বর্ষার জন্য জল বেড়ে গেলে আর তো এই রাস্তায় কাজ হবে না, তখন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তখন নৌকার ব্যবস্থা করে দেবো, যাতে মানুষ পারাপার করতে পারে। বেশ কয়েক বছর আগে একটা কাঠের সেতু ছিল, সেই সেতুটা এই বন্যাতেই নষ্ট হয়ে গেছে। আমরা ব্লক এবং জেলা এবং রাজ্য স্তরে আমরা জানিয়েছি যাতে এটা কংক্রিটের